আমার যদি ভিডিও দেখেন ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে যে সাকসেস হয় যারা, তারা কিন্তু গ্রামে থাকে, ম্যাক্সিমাম গ্রামে থাকে, আবার 9, 10, 7, 8 মানে এরকম পড়ালেখা করে। এবং তারা অনেকে আছে মানে পড়ালেখা তেমন করে নাই, আবার গ্রামে থাকে, জীবনে মোবাইলও ব্যবহার করে নাই, জিমেল কি জানে না। এরা কিন্তু সাকসেস হয়, এর কারণ হচ্ছে আমাদের কথা শুনে না ভাই। ঠিক আছে, এখন আপনার দরকার হচ্ছে এখানে পড়ালেখা করা, আপনি এখানে গ্রুপে মেসেজ দিয়ে সময় নষ্ট করবেন। এখন আমাদের এখানে প্রবলেম হচ্ছে যে আগে আমরা প্রথম যখন 10টা 20টা বেচ ছিল, মানে 10 বেচ পর্যন্ত, আমরা যখন কি করেছি, গ্রুপে মেসেজ দেওয়ার অপশন ছিল, আপনারা অনেকে আছেন গ্রুপে এমন মেসেজ দিতেন, মানে মেয়েরা মেসেজ দিলে তাকে মেসেজের রিপ্লাই খুব সুন্দরভাবে দিতেন, ইনবক্স করতেন, তাকে ফোন দিতেন, ডিস্টার্ব করতেন। ঠিক আছে, আবার আলাদা গ্রুপ খুলতেন একজন একজনের সাথে কথা বলে। কত রকম যে সমস্যা তৈরি করেছিল তখন, এগুলো সামাল দিতে গিয়ে আমরা অনেক ডিসিপ্লিন নিয়ম কানুন গুলো আপনাদের জন্য তৈরি করেছি। আচ্ছা, আপনারা যারা মেসেজ দিচ্ছেন এখন, আমি কথা বলতেছি, দয়া করে আপনাদেরও কিন্তু মেসেজ দেওয়াটা উচিত হচ্ছে না, কারণ আমার কথা মন দিয়ে শোনেন। আপনাদের গ্রুপে এত কিছু দেওয়া হয়, সাপোর্ট টাইম কখন দেওয়া হয়, আপনি এখানে ক্লাসের টাইমে এসে কেন মেসেজ দিবেন? দেখেন, এই যে দেখেন দুই একজন আছেন আমার কথা না শুনে আপনাদের মেসেজ টাইপ করতেছেন কেন ভাই? আপনি মেসেজ টাইপ করার সময় পাবেন কেন? ঠিক আছে, মেসেজ টাইপ করার সময় পাওয়ার তো কথা না রে ভাই। আপনারা তো আমার ক্লাস আসছেন, আমার কথা শুনবেন, তাই না, মনোযোগ দিয়ে হেডফোন দিয়ে। আপনার হাতে মোবাইল দিয়ে টাইপ করার এটা সময় পাবেন কিভাবে? ঠিক আছে, আপনারা এই যে আছেন দুই একজন, মেসেজ মেসেজ খেলা খেলতে খেলতে আপনাদের বাজে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। আপনার ক্লাসে আসছেন তাও একই অবস্থা, আপনাদের মনে করেন যে গ্রুপে যাবেন একই অবস্থা হবে। ঠিক আছে, আপনারা এখান থেকে বিদেশে যারা আমাদের এখান থেকে ভর্তি হন তাদের মধ্যে কিছু সমস্যা আছে। আপনাদের বেজে এখনো যে মাত্র শুরু হয়েছে, বিভিন্ন বেজে আমি দেখেছি তারা মেয়েদেরকে ইনবক্স করে, মেয়েদেরকে মেসেজ দেয়, মেয়েদেরকে ফোন দেয়। দেশের বাইরে যারা আছেন তারা এই জিনিসটা করবেন না দয়া করে, আমি রিকোয়েস্ট করবো। আর আপনাদের গ্রুপ থেকে মেয়েদেরকে কেউ মেসেজ করবেন না, ইনবক্স করবেন না। আপনাদের দরকার হচ্ছে আপনারা আমাদের টিম লিডারকে মেসেজ করবেন, একবারে সহজ হিসাব। ঠিক আছে, এখানে আপনারা আসছেন শিখতে ভাই, আমরা শিখাবো। আপনারা আমাদের কথা অনুযায়ী চলতে হবে, নিয়ম কানুন। আর আমরা এত বছর যাবত আমরা জানি যে কোন নিয়মটা করলে আপনাদের জন্য ভালো হবে, সেইভাবে নিয়মগুলো তৈরি করেছি। আপনি হুট করে এসে প্রশ্ন করবেন এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, বা এটা এটা তো আমাদের, আমরা জানি যে কোনটা করলে ভালো হবে, কারণ আপনাদের মধ্য থেকে এই 5-6 জনের কারণে দেখা যাচ্ছে কি পুরা গ্রুপে সমস্যা তৈরি হবে। এই জন্য যারা ভালো আছে, ভদ্র আছেন, তারা শুধু ক্লাস করে, ভিডিও দেখে, প্র্যাকটিস করে, সাপোর্ট নেয়। আর যারা হচ্ছে মানে মনোযোগ সহকারে ক্লাসও দেখবে না, তারা কি করবে, সাপোর্টে আসবে না, তারা তাদের ব্যস্ত, মানে তারা হচ্ছে যে প্রচুর ব্যস্ত মানুষ, তারা রাতের 1টা 2টা বাজে মেসেজ দিয়ে বসবে, স্যার এটা সাপোর্ট দেন, টিম লিডারকে মেসেজ দিয়ে এটা সাপোর্ট দেন না। এই মানে টাইমের বাহিরে মেসেজ দিয়ে আপনি এইভাবে সাপোর্ট নেবেন না। আপনি জাস্ট আপনি যে সাপোর্ট ক্লাস হবে সেখানে আসবেন, অবশ্যই সেখানে এসে আপনার সাপোর্ট নেবেন। ঠিক আছে, এটা হলো মূল কথা। আচ্ছা, আরেকটা কথা হলো কি, আপনাদের যে কোর্সটা সেটা হলো কি ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং করেও কি করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন, একবারে সহজ। আগে কাজটা শিখেন। ঠিক আছে, কাজটা শিখলে আপনি বুঝতে পারবেন ফেসবুক মার্কেটিং করলে কি ইনকাম করতে পারবেন কি পারবেন না। এখন কাজটা মনোযোগ সহকারে শিখেন। আপনাদের এখানে একটা জিনিস কি, আচ্ছা, ইমন তুমি রেকর্ড করছো না, রেকর্ড করতেছো? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন হলো আমি বলি ফেসবুক মার্কেটিং শেখার পর আপনাদের এখানে, যেহেতু আপনাদের মাত্র 1,000 টাকার একটা কোর্স আপনাদের জন্য অফার করেছি, তা আপনাদের এখানে হচ্ছে ফাইবার নিয়ে কোনো ক্লাস নাই। আপনাদেরকে মার্কেট প্লেস ছাড়াও কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে বায়ার হান্টিং করতে হবে, বা বায়ারকে কিভাবে আমরা কাজ জমা দিব, বা বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবো, এ ধরনের কোনো আমাদের এখানে টপিকস নাই, যেহেতু 1 মাসের কোর্স। তা আপনাদের জন্য একটা সুখবর আজকে বলতেছি, যেটা হলো আমরা প্ল্যান করছি, যেহেতু আপনারা অনেক কষ্ট করে কোর্সটা করবেন, শিখবেন, তো যারা শিখবেন সবাইকে দিব না আমরা, যারা ভালোভাবে শিখতে পারবেন তাদেরকে আমরা এই অফারটা দিব। তাদের জন্য আমাদের ঈদের পর থেকে আমাদের সার্কুলার দিব আমরা। এই বাংলা আমরা প্রথম আমাদের কোর্সের মধ্যে আমাদের এই 3 বছরে এই প্রথম এই কোর্সটা চালু করতেছে, বায়ার হান্টিং
কোর্স। বায়ার হান্টিং কোর্সের মধ্যে আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করা থাকবে, freelancer.com এ থাকবে, কিভাবে লোকাল বায়ার কে কাজ নেবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে কাজ নেবেন, ফেসবুক থেকে কাজ নেবেন। এই কোর্সে 12টা ক্লাস থাকবে, 12টার মধ্যে 6 জন স্পেশালিস্ট ক্লাস নিবে, আমিও নিব। যারা হচ্ছে যে ভালো বায়ারকে কিভাবে খুঁজে নেয় বা বায়ার কিভাবে খুঁজে পেয়েছে তারা তাদের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে তারা কি মন্ত্র ব্যবহার করে, কি সূত্র ব্যবহার করে তারা বাংলাদেশের বাইরের ক্লায়েন্টের কাজ করেছে বা বাংলাদেশের কাজ করেছে। এই কোর্সটা আমরা আগামী মাসে আমরা হয়তো শুরু করব। এটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জন্য, কারণ আপনারা যেহেতু প্রিমিয়াম কোর্সে অনেক হয়তো প্রিমিয়াম কোর্সে অ্যাড হবেন, সেখানে তো আমরা শিখাই, পরবর্তীতে আপনারা শিকার পরে। আর আমরা এই কোর্সটা আনতেছি শুধুমাত্র আপনাদের জন্য এই কারণে যে আপনারা যেহেতু শর্ট কোর্স করতেছেন, আপনাদের থেকে যারা ভালো করবে তাদেরকে এই কোর্সে আমরা সুযোগ দিব। আমাদের কোর্স ফি হয়তো আপনাদের জন্য একটা সুবিধা দিয়ে আপনাদের কাছ থেকে একটা সুবিধা মানে অফারে দিব আর কি, আপনাদেরকে দিয়ে ওই কোর্সটা আপনাদেরকে সুযোগ দিব যেন আপনারা ইনকাম করতে পারেন। এটা হলো আমি অগ্রিম সুখবর দিলাম। এই জন্য তার আগে দরকার কি আপনারা কাজ শিখা। কাজ যদি না শিখেন, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ওই কোর্সে সুবিধা পাবেন না। এটা হলো বড় কথা। তো ফেসবুক মার্কেটিং করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, কারণ ফেসবুক অ্যাড রান করে আমাদের 80% স্টুডেন্ট ইনকাম করে। ঠিক আছে, এখন হলো ফেসবুক মার্কেটিং আপনারা গত ক্লাসে দেখেছেন কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, কি সবাই দেখছেন না? বলেন কি অবস্থা, সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, দেখেছি, জি স্যার। চিনছেন? হ্যাঁ, দেখছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো জি চিনছেন? স্যার ভালো আরে সাউন্ড আপনি কেমন আছেন স্যার? আর এখান থেকে দুইটা কেউ কি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন নাকি একসাথে? একসাথে মোবাইল বা কম্পিউটারে জয়েন করছেন নাকি? করলে একটু একটা ডিভাইস থেকে জয়েন হন। হ্যাঁ, আচ্ছা লেখ লেখ লেখ। আচ্ছা। এই যে আপনারা একটা জিনিস কি শুনেন, জীবনে তো অনেক ফাঁকি দিচ্ছেন, অনেক কাজ করেছেন, সারা দিন গেল, 24 ঘন্টা গেল, এখন 1 ঘন্টা ক্লাস করবেন। আমার মনে হয় 1 ঘন্টা আপনার ফ্যামিলি হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনার যেই কাজে হোক, দরজা বন্ধ করে দিয়ে আপনি ক্লাসটা করেন একটু দয়া করে। ঠিক জি আছে, স্যার। 1 ঘন্টা যদি আপনার কারোর সাথে যদি যোগাযোগ না করেন, পৃথিবীর কিছুই হবে না। হবে বলেন? আপনারাই বলেন। জি না স্যার। এখন আপনার হ্যাঁ বাচ্চা স্যার। পড়ালেখা করাবেন, ভালো কথা। আপনি পড়ালেখা ভাই 1 ঘন্টা পরে গিয়ে করেন না রে ভাই, বা দিনের বেলা 1 ঘন্টা কাভার করেন। এখন আপনি পড়ালেখা করাচ্ছেন, ভালো কথা। আপনার এই 1 ঘন্টা অনেক সময় পরে, এই 1 ঘন্টা পরে যখন পড়ালে আপনার ক্লাস শেষ হবে না, তখন দেখবেন বাচ্চাকে নিয়ে টিভি দেখতেছেন। ঠিক আছে, এখন টিভি দেখেন, বাচ্চা দেখুক, এখন বাচ্চা খাওয়া দাওয়া করুক, আপনি আপনার মতো করে এই 1 ঘন্টাটা একটু সময় দেন। ঠিক আছে, আমি জি স্যার। আবারও বলতেছি সবাইকে, এই 1 ঘন্টা আপনারা 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাটা একটা বেছে নেন, যেন কি আপনি কোনো কাজ করবেন না, দরজা বন্ধ করে শুধু ক্লাস করবেন, মনোযোগ সহ আমাদের কথা শুনবেন। যারা এটা করবেন, স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল স্যার, হ্যাঁ বলেন। যদি রাখতেন। সেটা হলো আমরা কিছু লোক আছে চাকরিজীবী, 8টা 5টা ডিউটি, 6টা থেকে যদি সাপোর্ট ক্লাসটা হইতো 7টা পর্যন্ত, তাহলে মনে হয় আমরা সুবিধাটা পাইতাম। আর তা না হলে আমরা এই সুবিধাটা পাইতে পারতেছি না ক্লাস সাপোর্ট। হয় কয়টা বাজে? তাহলে আমাদের সমস্যা হবে। স্যার, আমাদের এখন সাপোর্ট হয় কয়টা বাজে? 5টা বাজে ছুটি হয়, কিন্তু 6টা থেকে 7টা হইলে স্যার সাপোর্ট তাহলে আবার ক্লাসটা ভালো আমাদের হতো। সমস্যা হবে, কারণ দেখা গেল সন্ধ্যাবেলা একটু পড়তে বসা লাগে, তখন আবার এখন স্টুডেন্টরা শুনেন, সমস্যা সবার হবে। সুবিধা তো আমরা বুঝতে পারবো না। জি স্যার। স্যার তাহলে এখন আমাদের নামাজের সময় আছে, নামাজ মাগরিবের হ্যাঁ নামাজ হ্যাঁ তো সবার, বেশিক্ষণ না। আচ্ছা বুঝতে পারছি, সবার ইন্ডিভিজুয়াল আমরা সুবিধা আমাদের বোঝা সম্ভব না, কারণ একজনের এক একটা সমস্যা থাকবেই। ঠিক আছে, এখন এটা মেনে নিয়ে আপনার কাজ করতে হবে, সহজ কথা। হ্যাঁ, কারণ আমরা আমাদের 300 স্টুডেন্টের মধ্যে 300 জনের কথা তো শোনা যাবে না। ঠিক আছে, একজন দুইজন আপনাদের সমস্যা ভাই আপনারা সমাধান করে নিতে হবে। ঠিক আছে, আর আপনার সমস্যা সমাধান করতে গেলে আবার 200 লোকের সমস্যা হবে, তাহলে তো আমাদের সমস্যা। এখন হলো আমরা বলতেছি যে আপনারা কাজটা মন দিয়ে শিখেন, আর আমাদের এখানে একমাত্র এমন ভাবে সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে, যেন একটা স্টুডেন্ট যদি নিজে প্র্যাকটিস করে, নিজে চেষ্টা করে, তাহলে তার ইনকাম করার জন্য আর কোনো কিছু করতে হবে না, কারণ আমরা বিভিন্ন টুলস গুলা দিই। যেমন আপনারা অ্যাড ম্যানেজারের সাপোর্ট পাবেন না, আপনারা পাবেন না যদি আমাদের প্রিমিয়াম কোর্সে দেওয়া হয়। যেমন আপনাদের কার্ড অ্যাড রান করতে কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে, তো সেটা আমরা প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে দিই। যাদের কার্ড লাগে না, পাসপোর্ট লাগে না, তারা অ্যাড রান করতে পারে। আপনাদের মধ্যে থেকে আপনারা যারা
পাসপোর্ট আছে বা যারা ফ্যামিলি আছে তারাও কিন্তু এই অ্যাড রান করে ইনকাম করতে পারবেন। আবার আপনাদের মধ্যে থেকে অনেকে প্রিমিয়াম কোর্সে অ্যাড হবেন পরবর্তীতে। আপাতত এখানে শিখেন, আগে নিজেকে জ্বালাই করেন। একটা জিনিস শুনেন, নিজের স্কিল ডেভেলপ করার জন্য যদি টাকা খরচ করেন সেখানে কখনো কিপটামি করবেন না, আর সেটা সারা জীবন কাজে লাগবে। আপনারা ব্যবসা বাণিজ্য বা জুয়া খেলাতে অনেক টাকা খরচ করেন। কিরকম জুয়া খেলা? অনলাইনে জুয়া মানে দেখলে হয়েছে যে ডলার ইনকাম করা যায়। এই যে কোনো কিছু ছাড়া শুধু মোবাইলে ট্রানজেকশন করে ইনকাম করবেন, প্রতিদিন খালি ডলার বাড়বে, এগুলাতে কিন্তু 10-20 হাজার টাকা ইনকাম করে ফেলে, কারণ এটা তো ডবল লাভ। এরপরে গিয়ে টাকা 1 টাকা পায় না। কিন্তু নিজে যে শিখার জন্য টাকা খরচ করবেন, এটাই অনেকে মানে মানে যারা হচ্ছে যে ফাঁকিবাজ, যারা হচ্ছে কষ্ট ছাড়া ইনকাম করতে চায়, তারা এটা দিয়ে আসতে চায় না। এখন আপনি যদি একবার কষ্ট করেন রে ভাই, সারা জীবন বসে বসে ইনকাম করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো যারা ফাঁকিবাজ ভাই, সারা জীবন তো ফাঁকি দিয়েছেন, অন্তপক্ষে এখানে 6 মাস একটু ধৈর্য ধরে থাকেন। 6 মাস আপনি বলতেছেন 6 মাস কেন? এটার একটা 6 মাসে একটা মেচিউর মানে আম পাকতে যেরকম সময় লাগে, এখানে সেম। আপনি হয়তো 1 মাসে ইনকাম করতে পারবেন সামান্য, 2 মাসে পারবেন, ঠিক আছে, অল্প অল্প, কিন্তু 6 মাস পরে গিয়ে আপনার কিছুটা হলো কি ইনকাম হবে, যেটা আপনার কাছে ভালো লাগবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলে এখানে একটা মজা আছে। এরপরে যদি 2 বছর থাকতে পারেন তাহলে কিন্তু আপনার মানে আপনি টাকা আর টাকা আসবে, 2 লাখ 1 হইতে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন 1 বছর পরে। ঠিক আছে, তো 6 মাসটা হচ্ছে মেচুইড টাইম, আর 2 বছর পর হচ্ছে খালি টাকা আসার টাইম। এটা মনে রাখবেন। তখন এই কথাটা আপনি মনে রাখেন, যারা এই নিয়মটা আহ, জানবেন, ঠিক আছে, তারা অবশ্যই ভালো করবেন। আর প্রথমে কিছুই বুঝবেন না, প্র্যাকটিস করতে থাকবেন, এরপরে আরো বুঝবেন। আর আমি যে একটু আগে বললাম যে মেসেজ দিচ্ছেন কেন আপনারা ভাইজান, একটু আমি আমি যে আপনাদেরকে বললাম যে মেসেজ দিতে না, ঠিক আছে না, এই যে আরেকজন মেসেজ দিচ্ছেন আপনারা এখানে, আমার কথা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, আমার কথা যদি না শুনেন তাহলে কিন্তু আপনাদের লস, আমার লস না। মেসেজ দিতে পারবেন, আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, তাদেরকে মেসেজ দেন, এখানে এসে মেসেজ দিয়েন না, ঠিক আছে। আচ্ছা, একজন মেসেজ দিচ্ছে, কথা শোনা যাচ্ছে না, ওনাকে একটু ইয়া করো, ইনবক্স করো, ঠিক আছে। আপনারা ইয়া গ্রুপ খুলে মানে গ্রুপ খুলে ইয়া দেন, যে কথা শুনতে পারতেছে না তাকে গ্রুপে মেসেজ দেন, ঠিক আছে। কেউ আছেন নাকি? গ্রুপ খুলে বলেন যে কে কথা শুনতে পাচ্ছে তাকে ইনবক্স করে বলেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন নাকি? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? জি জি স্যার স্যার, করেছি। জি স্যার বুঝতে স্যার, পেরেছি। জি স্যার বুঝতে পারছি। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আ- আমি আর মাঝে মাঝে মানে ইয়া খুলে টেস্ট করে দেখি যে আপনাদের মধ্যে ঠিক আছে কিনা। অনেকে আছে দেখবেন যে আহ, মানে ক্লাসে আসেন, মানে হয়তো বাজারে বসে আছেন, ঠিক আছে, তো নিরিবিলি একটা জায়গায় বসে ক্লাস করবেন, যেখানে থাকেন সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করাবো ফেসবুক পেজ সেটিং, আমি ইমনকে বলবো ক্লাস শুরু করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার আমি নেক্সটে কথা বলবো, সমস্যা নাই। তো আমরা প্রথমে দেখিয়েছি ফেসবুক পেজ তৈরি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সেটিংটা দেখবো, এরপর আমরা পেজের আরো অনেক কিছু লাইক ফলোয়ার বাড়ানোটা শিখবো, অ্যাড ডানো শিখবো। হ্যাঁ, আরো আমরা পেজ এখানে হচ্ছে ফেসবুক নিয়ে আমরা সব শিখবো। হ্যাঁ, একটা পেজের কিভাবে আমরা মানে হ্যাকিং এর থেকে মুক্ত করতে পারবো বা হ্যাকিং হবে না, এগুলো নিয়ে আমরা সিকিউরিটি পারপাস অনেক কিছু শিখবো। হ্যাঁ, ওকে ইমন, তুমি শুরু করে দাও। ওকে স্যার, ইমন ভাই একটু ব্যস্ততার কারণে আমি নিব আচ্ছা, ক্লাসটা। ঠিক আছে, হ্যাঁ, সাবমিট করো। ওকে। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ও খুবই মজার একটি ক্লাস হবে। আজকে ক্লাসে আমরা কি দেখব? আপনারা যে এর আগে একটা সুন্দর একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, ওই পেজটাকে আপনারা আরো কিভাবে মেকআপ করবেন বা আরো সুন্দর কিভাবে করে তুলবেন সেট আপ করে, আজকে আমরা সেই প্রসেসটা দেখব। ঠিক আছে, দেখার জন্য সবাই মিউট রাখবেন, কেউ আনমিউট করবেন না, ঠিক আছে, ক্লাসের ভিতরে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। আচ্ছা, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, পেজ আমরা সবাই একটা ক্রিয়েট করছি, ঠিক না? আশা করি সবাই একটা পেজ ক্রিয়েট করছেন। আচ্ছা, এখন আমি পেজের ভিতরে যাচ্ছি। আচ্ছা, আমার পেজটা ফেসবুকের ভিতরে। সবাই পেজ তো অবশ্যই ফেসবুকের ভিতরে রাখেন, অথবা ফেসবুক লাইটে যেখানে আছে সেখানে যাবেন। আচ্ছা, আমি ফেসবুকের ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, ফেসবুকের ভিতরে যাওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসতেছে। এটা কিন্তু আমার পেজ না, এটা কিন্তু আইডি। এটা কি? এটা হলো আমার আইডি। আইডি থেকে আমি পেজে যাব, অথবা আপনি পেজেও থাকতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমি পেজে যাওয়ার জন্য কোথায় ক্লিক করব? এই যে এখানে একটা আইকন আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা আইকন আছে, এই যে প্রোফাইল আইকন বলে এটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে
আমি এটা ক্লিয়ার করে দিয়ে এই যে এখানে আবার ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার যতগুলো পেজ আছে, আপনারা তো একটা খুলছেন, আমি আরো বায়ারদের জন্য বা যে কোনো কাজের জন্য অনেকগুলো পেজ করছি। আচ্ছা, এখন আপনি যে পেজটা করছেন অবশ্যই আপনার একটা পেজ শো করবে, যদি আগে করে থাকেন সেটাও শো করবে। আচ্ছা, আমি এই পেজটা সেট আপ করবো। আপনি যে পেজটা সেট আপ করবেন সেই পেজটা উপরে ক্লিক করবেন। আচ্ছা, আমি সেই পেজটার উপরে ক্লিক করতেছি। আচ্ছা, ক্লিক করার পরে দেখতেছি একটু লোডিং নিতেছে, একটু সুইচিং করতেছে, মানে আমার পেজটার ভিতরে আমি এন্ট্রি করতেছি। আচ্ছা, আমার পেজের ভিতরে আমি এন্ট্রি করলাম। আচ্ছা, এন্ট্রি করার পরে আমরা কোথায় আসব? আমরা আসব এই যে প্রোফাইল আইকনে, এই যে এখানে ক্লিক করে এখানে আসব। প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা প্রোফাইলে আসব পেজের। আচ্ছা, আসার পরে এখন আপনি তো অবশ্যই পেজে একটা লোগো সেট করবেন। যদি আপনার পার্সোনাল পেজ হয় আপনি আপনার ছবি দিতে পারেন, অথবা আপনার তো লোগো তৈরি করা শিখছেন, এখানে একটা লোগো সেট করবেন। লোগো কিভাবে সেট করবেন আমি এখন সেটা দেখাবো। সেট করার জন্য এই যে এখানে একটা ক্যামেরা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে ক্যামেরা আইকন, ছোট একটা ক্যামেরা আইকন, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এই যে এখানে আছে সিলেক্ট প্রোফাইল পিক, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমার যে ইমেজ গুলো আছে সবগুলো আসবে, সেখান থেকে আমি আমার ছবিটা নিই। আচ্ছা, আমি ধরেন আমার একটা ছবি আছে আর একটা, আমি ওইটা নিই। ওয়েট, আচ্ছা, অথবা আমি এইটাই দিই, এই যে এইটা, এটা দিলাম। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে উপরে সেভ অপশন আছে, দেখেন উপরে সেভ, এই যে উপরে সেভ একটা অপশন আছে, আমরা এই সেভ অপশনে ক্লিক করে দিব। হ্যাঁ, কনফার্মলি আমাদের প্রোফাইল পিকটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর সেকেন্ড স্টেপে আছে কি কভার ফটো। একই নিয়মে আপনি এই যে ক্যামেরা আইকন আছে না, এই যে এখানে যে দেখতে পারতেছেন, এই ক্যামেরা আইকনে একবার টাচ করে দিবেন ওইটার মতোই। তারপর এখানে এখানে আবার অন্য লেখা আসছে আপলোড ফটো, যেখানে আপলোড ফটোর উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখান থেকেও আপনি যেটা আপলোড করবেন, সাপোজ আমি মনে করেন এইটা দিয়ে দিলাম। আচ্ছা, আপলোড ফটো এটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য, সেটাও আপলোড করে নেবেন। আচ্ছা, আমাদের বেসিক একটু কাজ শেষ, ঠিক আছে, পেজের একটু বেসিক কাজ শেষ। আচ্ছা, শেষ আমাদের বেসিক কাজ। আচ্ছা, এখন আমাদের এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে, সেগুলো আমরা করব। আচ্ছা, প্রথমে আমরা কোথায় ক্লিক করবো, একটু নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখতে পারবো সি মোর, অথবা অনেকের কিন্তু এই অপশন, এই যে সি মোর, এটা নাও থাকতে পারে। এটা যদি না থাকে এই যে সি অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। আমি আবার বলতেছি, অনেকের কিন্তু এই যে সি মোর এটা নাও থাকতে পারে, এই যে এটা না থাকলে কি করবেন, এই যে সি অ্যাবাউট ইনফো এটার উপর ক্লিক করবেন। আচ্ছা, আমি সি মোর থেকে দেখাচ্ছি কারণ আপনাদের সবার থাকবে এটা, আপনারা নতুন পেস্ট করছেন। আচ্ছা, আমি এটা কেটে দিই, ধরেন এটা নাই, এই দেখেন আমার এখন নাই, ধরেন আপনারও নাই। আচ্ছা, এখন আপনি কি করবেন? আপনি তো চিন্তায় পড়ে গেলেন, আমির ভাই আমার তো নাই, আমি এখন কি করবো? এই যে সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এই দেখেন ম্যাজিক, এখন আমার অপশন গুলো চলে আসতেছে। ঠিক আছে, আমার যে অপশন গুলো দরকার সেগুলো চলে আসতেছে। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, প্রথমে আছে কি ক্যাটাগরি, একবার সর্বপ্রথমে আছে কি ক্যাটাগরি। আমরা পেজ করার সময় যে ক্যাটাগরি দিছিলাম, ভুলবশত মনে করেন আমি একটা ক্যাটাগরি দিছি যেটা আমার দরকার ছিল না, আমি ভুলবশত একটু তাড়াহুড়োর কারণে দিয়ে ফেলছি। এখন আমি এটা চেঞ্জ করবো কিভাবে? আপনি তো টেনশনে আছেন, এটাও চেঞ্জ করা যায়, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য আমরা কোথায় ক্লিক করব? আচ্ছা, দুঃখিত, আমরা এই যে উপরে ইডিট লেখা আছে দেখেন, এই যে ইডিট, এই যে উপরে দেখেন ইডিট, এই ইডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করে আপনি যে ক্যাটাগরি অ্যাড করতে যাচ্ছেন, সাপোজ আমি আপাতত জন্য দিলাম ধরেন ব্লগার দিলাম আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এটা ব্লগার এখন সেভ হয়ে যাবে, ওটা ডিজিটাল ক্রিয়েটর থেকে এখন ব্লগারে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্যাটাগরিও চেঞ্জ করা শিখলাম। আচ্ছা, নেক্সট আছে কি কন্টাক্ট ইনফো। কোনটা? কন্টাক্ট ইনফো, নিচে একটা অপশন আছে কন্টাক্ট ইনফো। আচ্ছা, এখানে আপনার সাপোজ আপনি একটা পেজ করছেন, ধরেন আপনি একটা ফুড ডেলিভারি দেওয়ার জন্য, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার, তার জন্য একটা পেজ করছেন। আপনার তো কন্টাক্ট ইনফো দিতে হবে, পেজের ভিতরে দিতে হবে না? অবশ্যই দিতে হবে।
যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে। এখানে আমরা সেই কন্টাক্ট ইনফরমেশন বা যোগাযোগের যে তথ্য সেগুলো আমরা দিব। এগুলো দেওয়ার জন্য আমরা এই যে অ্যাড ফোন নাম্বার এখানেও ক্লিক করতে পারি, অ্যাড ইমেল অ্যাড্রেস এখানেও ক্লিক করতে পারি, অথবা উপরে দেখবেন ছোট করে লেখা আছে এডিট, আমরা এখানেও কিন্তু ইচ্ছা করলে ক্লিক করতে পারি। আচ্ছা, এডিটে ক্লিক করলাম আমরা। এডিটে ক্লিক করার পরে এখানে আচ্ছা এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। এখানে আপনার প্রথমে আপনি কোন জায়গায় থাকেন সেই জায়গার নামটা লিখবেন। আচ্ছা, আমি এটা দিলাম, আমার অটোমেটিক শো করছে। পরে ধরেন জিপ কোড, এখানে আপনার জিপ কোডটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন প্রশ্ন ভাই, জিপ কোড কি? জিপ কোড হইলো, জিপ কোড বের করার জন্য আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নামটা লিখে গুগলে সার্চ করলেই হবে। আমি একবার দেখাই দিচ্ছি। আমি দিচ্ছি, সাপোজ আমি যেখানে থাকি সেটার নাম বেতাগী। আচ্ছা, আমি একবার দেখাই দিই। বেতাগী জিপ কোড, বেতাগী জিপ কোড আপনারা কি লিখবেন, আপনি যে জায়গায় থাকেন এটা লিখলে কিন্তু আমার এলাকারটা আসবে, ঠিক আছে। বা পোস্টাল কোডও লিখতে পারেন, আপনি আপনার এলাকার নামটা লিখে জিপ কোড লিখে সার্চ করে দিবেন। আচ্ছা, লেখার পরে এই দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে, পোস্টাল কোড। এখানে আমরা ক্লিক করলে প্রথম ওয়েবসাইট অথবা অনেক ওয়েবসাইট আছে, আপনি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। আচ্ছা, আমাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাচ্ছে। আপনাদের অন্য ওয়েবসাইট আসতে পারে, আপনারা ক্লিক করে সেখান থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা, আমি এটা না, এটা একটু প্রবলেম করতে পারে, এটা অনেক ফাংশন আমরা সহজে যাতে করতে পারি এমন একটা ওয়েবসাইট আমি দেখাই। পোস্টাল কোড, এই যে এইটা আছে দেখেন বেতাগী, এই যে এখানে কিন্তু এমনি লেখা আছে, আপনারা এটা ক্লিক করে দেখতে পারেন। এই দেখেন বেতাগী, বরিশাল বরগুনা বেতাগী, এর জিপ কোড 8740। আমার জিপ কোড কিন্তু এইটা, আমি কিন্তু জেনে গেলাম। আপনারা এভাবে জানতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে আবার বেতাগী, আচ্ছা আপনারা এভাবে জানতে পারেন, আমি কিন্তু দেখানো হয়েছে কিভাবে জানবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার এখানে সিটি দিবেন, এই ঢাকা, ঢাকা বাংলাদেশ। আচ্ছা, পরে জিপ কোডে 8740 আমি এটা দিয়ে দিব, এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের দিয়ে দিব আমাদের এখানে দেওয়ার পরে। আচ্ছা, এখন নিচে আছে কি দেখেন, অ্যাড সোশ্যাল লিংক। এখানে আপনার সাপোজ আপনি মনে করেন আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে অথবা আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড সোশ্যাল লিংক আমরা ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন অ্যাকাউন্টে আপনি, মানে অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি অ্যাড করবেন। আচ্ছা, এখানে আমি সাপোজ হোয়াটসঅ্যাপটা দিলাম, অ্যাকাউন্ট নেম সামিট। আচ্ছা, আমরা এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এই যে অ্যাড ওয়েবসাইট, এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারবো, যদি আপনার থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি আমাদের ওয়েবসাইটটা লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এগুলো সব অ্যাড করে এখানে একটা অপশন আছে সেভ, এই যে নিচে এই সেভের উপরে আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, আমাদের এগুলো সব যত ইনফরমেশন আমরা দিছি সেগুলো সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন তো আমরা এগুলো অ্যাড করলাম। আচ্ছা, এখনো কিছু বাকি আছে, অ্যাড ফোন নাম্বার। আপনি ফোন নাম্বার ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করতেছি, 01। সেভ দিয়ে দিব। আচ্ছা, আমার কান্ট্রি কোডটা দিতে হবে। আচ্ছা, এটা ভালো হয়েছে, এটা আপনার একটু খেয়াল করবেন, নাম্বার দেওয়ার আগে আপনার যে কান্ট্রি কোড আছে সেটা দিয়ে দিবেন। এটা অবশ্যই আপনি বাংলাদেশি হলে +880 দিয়ে এটা দিয়ে সেভ দিয়ে দিবেন।
ঠিক আছে, এখন এটা কিন্তু আমার নাম্বারও কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নাম্বার অ্যাড করা শিখলাম। আচ্ছা আচ্ছা, এখন আপনি চাচ্ছেন নাম্বার আপনি পাবলিক রাখবেন না, শুধু অ্যাড রাখবেন এখান থেকে। নাম্বারটাকে পাবলিক যদি না রাখতে চান, মানে সবাই দেখতে পাবে এরকম যদি না রাখতে চান, অনেকের প্রবলেম থাকে মেয়েদের, যে ভাই আমি নাম্বারটা পাবলিক রাখতে চাচ্ছি না কিন্তু আমি পেজে অ্যাড রাখতে চাচ্ছি, যদি এরকম করতে চান, এই যে নাম্বারের পাশে 3 ডট আছে সেখানে ক্লিক করবেন। এটা থেকে আমি দেখাচ্ছি, সেটা এখান থেকে করা যাচ্ছে না, আপনারা নাম্বারটা উঠাই দিবেন। ঠিক আছে, যাদের এটা প্রবলেম হয় তারা নাম্বারটা কেটে দিবেন। অনেকে প্রবলেম, মানে আমাকে মেসেজ করেন যে ভাইয়া, যে আমার নাম্বারটা আমি অ্যাড করতে চাচ্ছি না, আমি কি করব। আপনারা নাম্বার অ্যাড করার প্রয়োজন হয় যাদের সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা নাম্বার অ্যাড করা শিখলাম। এখন আছে অ্যাড ইমেল। আমরা অ্যাড ইমেলে ক্লিক করব। এখানে যে আপনার জিমেল অ্যাড্রেস থাকবে সেটা, আচ্ছা আমি সামির হোসেন এটা দিলাম, সেভ দিয়ে দিলাম। অবশ্যই ভ্যালিড জিমেল দিতে হবে। আচ্ছা আমরা ইমেলও দিলাম। ঠিক আছে, আমরা এগুলো সবই দিলাম। আচ্ছা এরপর আছে কি, অ্যাড সার্ভিস এরিয়া। আচ্ছা এটা কখন দিতে হবে? এটা যদি আপনার ডিজিটাল মার্কেটিং এর পেজ হয় তাহলে এটা দেওয়ার মনে হয় প্রয়োজন নেই, কারণ আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি তো সারা বিশ্বে সার্ভিসটা দিবেন, ঠিক না? কারণ আপনার তো নির্দিষ্ট কোনো সার্ভিস এরিয়া নেই। সাপোজ আপনি একটা ধরেন ফুড ডেলিভারি অথবা যে কোনো ডেলিভারি সিস্টেমের জন্য একটা পেজ করছেন, ঠিক আছে, ওদের তো অবশ্যই একটা এরিয়া আছে। ঠিক আছে, ধরলাম আমি আমার এলাকার জন্যই করছি, এরা শুধু বরিশালের ভিতরে সার্ভিস দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এইটার আগে, এটা অ্যাড করার আগে একটা খেয়াল রাখবেন, এই যে নিচে একটা টিক দেওয়া আছে, মাই পেজ ডজ নট হ্যাভ এ সার্ভিস এরিয়া, এটা উঠিয়ে নেবেন। এটা দিলে আপনার পেজের সার্ভিস এরিয়া নাই, মানে আপনি পুরো সব জায়গায় সার্ভিস দিতে পারবেন। এটা আমি উঠিয়ে নিচ্ছি, আপনাদের দেখানোর জন্য আমি দিতেছি। আমি দিলাম আহ এই যে, আমি এটা দিয়ে সেভ দিলে আরো আমি অ্যাড করতে পারবো। এই যে অ্যাড সার্ভিস এরিয়া ক্লিক করে আমি আরো অ্যাড করতে পারবো। আমি এটা সেভ দিয়ে দিলাম, আবার আমি সেভ দিয়ে দিলাম। এটাও আমাদের কনফার্ম ভাবে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আমাদের পেজে, ঠিক না? আচ্ছা আমরা এটা অ্যাড করা শিখলাম। আচ্ছা এরপর আমাদের আরো কিছু অপশন আছে। এটা যদি আপনার পার্সোনাল কোনো পেজ হয়, ঠিক আছে, তাহলে আপনি কি নিয়ে কাজ করেন, এই যে ওয়ার্ক, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি ক্লিক করতে পারেন। আহ আমি দিলাম ডিজিটাল। ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি এখানে দিলাম মোজ আইটি বিডি টিম লিডার। এটা আমার আসতেছে না, সাপোজ আমি মোস্ট আইটিভিটিতে একজন টিম লিডার হিসেবে আমি শুধু মোস্ট আইটিভিটিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি এখানে জবের যে টাইটেল সেটা দিতে পারেন, টিম লিডার, আমি এটা দিলাম। এই যে টিম লিডার এসে পড়ছে। আচ্ছা লোকেশন, আমার ওয়ার্ক সম্পর্কে আমি আরো লিখতে পারি, পরে আপনি কবে জয়েন করছেন সেগুলো দিতে পারেন। তারপর সেভ দিয়ে দিব। আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে দিবেন, অথবা আপনি স্টুডেন্ট হলেও দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আমি এটা শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা আমি এটা অ্যাড করলাম। আচ্ছা এরপর আছে এডুকেশন। আমি আবারও বলতেছি, যদি আপনার এটা পার্সোনাল কোনো পেজ হয়, ঠিক আছে, ব্যক্তিগত, তাহলে এগুলো অ্যাড করবেন। তাছাড়া যদি কোনো ডেলিভারি সিস্টেম অথবা কোনো ব্যবসা বাণিজ্যের জন্য পেজ হয় তাহলে আমি মনে করি এগুলো তো অ্যাড করার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনাদের মেইন আরো কিছু আছে আমি সেগুলো দেখাবো, সেগুলো অ্যাড করবেন। ঠিক আছে, তারপর অ্যাড কলেজ, আপনি যে কলেজে পড়েন সেটা অ্যাড করতে পারবেন এখান থেকে। এই যে এখানে ক্লিক করে কলেজ নেমে ক্লিক করে ওই একই নিয়মে কলেজ অ্যাড করতে পারবেন যদি কলেজে পড়ে থাকেন। অ্যাড হাই স্কুল, আপনি এখানে ক্লিক করে আপনার যে স্কুল সেটা অ্যাড করতে পারবেন। এই একই নিয়ম একটু যে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে দেখাইছি। অ্যাড কারেন্ট সিটি,
এটা সেভ করে দিলাম। আপনি এখন কোথায় আছেন এগুলো শেয়ার করে দিবেন। তারপর আপনার হোম টাউন কোথায়, আচ্ছা, আমরা এটাও দিয়ে দিব। বরিশাল, আপনি যেখানে আছেন সেটা দিবেন, আমি তো আমার গুলো দিতেছি, আপনি কিন্তু আপনার গুলো দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এটাও অ্যাড করলাম। আচ্ছা, আমরা এই কাজগুলো শেষ করলাম। ঠিক আছে, এখন কিন্তু নিচে আরো কিছু কাজ আছে, বেসিক ইনফো, এখানেও কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন দিতে হবে। আচ্ছা, প্রথমে আছে, আমি নিচ থেকে শুরু করতেছি। এটা আপনি জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন, আপনার আইডি যেটা আছে সেটা অটোমেটিক হয়ে যাবে। এরপর আছে প্রাইস রেঞ্জ, এটার উপর ক্লিক করলে এডিট প্রাইস। আচ্ছা, আপনি মনে করেন আপনার পেজে যে কোনো জিনিস বিক্রি করেন, ঠিক আছে, আপনার প্রাইস রেঞ্জ যে সেটা কিরকম, এটা কি এক্সপেন্সিভ নাকি মধ্যম মানের না খুবই চিপ। আমি এটা চিপ দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি মানে যে টাইপের প্রাইস জিনিসগুলো দিচ্ছেন সেটা কি খুব এক্সপেন্সিভ, মানে খুব ধনী লোকেরা নিতে পারবে নাকি সবাই নিতে পারবে, চিপ যেটা সবাই দিতে পারবে। আচ্ছা, আমরা এটাও দিলাম। এরপর আছে রিভিউ। আপনার পেজে যদি আপনি রিভিউ সেকশন, মানে অনেক পেজে দেখবেন রিভিউ করা যায়, মানে কমেন্টের মতো করা যায় পেজের ভিতরে, সেটা যদি অন রাখতে চান এই যে এটা অন করে দিবেন। আমি এটা অন করে দিচ্ছি। এটা এরকম থাকতে পারে অফ, আপনি যদি এটা অন করতে চান এভাবে ক্লিক করে অন করে দেবেন। আচ্ছা, আমরা এটা অন করা শিখলাম। আচ্ছা, এরপর আছে অ্যাড সার্ভিস। এটাও আপনাদের প্রয়োজন নাই। এটা কখন হবে আমি বললাম না যে আপনি যদি কোনো খাবার ডেলিভারি অথবা ডেলিভারি সিস্টেমের জন্য ই করেন, এখান থেকে দিতে পারেন। আমি দিলাম ইন, দেখানোর জন্য। ঠিক আছে, যদি তারা স্টোর থেকে আনতে হয় দেখানোর জন্য, এখান থেকে আপনি ডিভিশন ইনফো দিতে পারবেন, এগুলো প্রয়োজন নাই। যে আমাদের যে মেইন গোল, যে মেইন কাজগুলো, ঠিক আছে, আমরা কিন্তু সেগুলো করে ফেলছি। আমাদের যে মেইন গোল, মেইন যে কাজগুলো একটা পেজকে সুন্দর দেখানোর জন্য যেগুলো করা প্রয়োজন আমরা করে ফেলছি। ঠিক আছে, আপনার যদি প্রফেশনাল পেজ হয় আমি মনে করি যে এগুলো অ্যাড করার প্রয়োজন নেই। আমি যে মাঝখানে যে দেখাইলাম এই যে সিটিডিটি, এগুলো প্রয়োজনে কলেজ টলেজ এগুলো অ্যাড করার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা সেট আপ করলাম, আমাদের সেট আপ কমপ্লিট। আমরা এখন ব্যাগে যাই। ঠিক আছে, আচ্ছা, আপনি ফার্স্টে কি করবেন, একটা লোগো সেট করবেন, পরে আপনার পেজে যে ইনফরমেশন গুলো সেগুলো দিবেন। তারপর আমি যে সেট আপ করা দেখাইলাম সেগুলো আপনি দিবেন, আমরা যেগুলো দেখাইলাম সবগুলোই আপনি দিবেন। আর আপনারা তো ইউজার নেম চেঞ্জ করা শিখছেন, কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় আপনাদেরকে তো দেখানো হয়েছে কিভাবে ইউজার নেম চেঞ্জ করবেন। আচ্ছা, আমরা এরপর যাচ্ছি অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউটে আসার পরও আমরা কিছু অপশন দেখতে পারবো। সামির ভাই মিউট হয়ে গেছেন আপনি। ব্যবসা বাণিজ্যের জন্য পেজ করতেছেন, আপনারা সার্ভিস দেন সে সম্পর্কে লিখবেন। আচ্ছা, এটা রিমুভ করে দিচ্ছি আমি, আপনাদের এবার প্রথম থেকে দেখাই। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন এই যে এখানে আসার পরে আমরা এডিট পাবলিক ডিটেলস দেখতে পারবো। অ্যাবাউট আসার পরে এডিট পাবলিক ডিটেলস এ ক্লিক করব। এখান থেকে আপনারা এই লোগো কভার ফটো এগুলো সেট করবেন। পরে এখানে দেখতে পারেন আমি যেটা ডিসক্রিপশন দেখাইছিলাম এখানে বায়ো হিসেবে আছে, আপনারা এই বায়োর উপরে ক্লিক করবেন। বায়ো কোনটা আমি একবার দেখাই। বায়ো হলে যে এইটা পেজের নিচে, যে নিচে যে দেখতে পারতেছেন না এই যে এইটা বায়ো। আচ্ছা, এটা সেট করার জন্য আমরা কোথায় যাব, এডিট পাবলিক ডিটেলস এখানে যাব। যাওয়ার পরে আমরা তো এগুলো অ্যাড করবো, ঠিক না, এগুলোতে অ্যাড করব।
আচ্ছা, আমি যে প্রথমে একটা অপশন দেখাইছিলাম না, যে আমরা নতুন পেজ খুললে কতগুলো অপশন আছে, আমি যে প্রথমে কেটে দিলাম, ওখানে ক্লিক করলেও কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, অনেকের না আসলে, অনেকের ওরকম আসবে, অনেকের যদি ওরকম না আসে, অ্যাবাউট এসে এডিট পাবলিক ডিটেলস এ ক্লিক করে এরকম অপশন, মানে এই ইন্টারফেসে আপনারা আসতে পারবেন। আসার পরে এখান থেকে লোগো অ্যাড করবেন, অ্যাভাতার অ্যাড করতে পারেন, তারপর আপনি কভার ফটো অ্যাড করবেন, পরে যে বায়োতে এডিটে ক্লিক করবেন, এডিট বায়োতে ক্লিক করবেন, পরে আপনার একটা বায়ো অ্যাড করে দিবেন। আমি দিলাম প্রফেশনাল, বা দিলাম ডিজিটাল এক্সপার্ট। আমি এটা সেভ করে দিলাম। আমি দিতে পারি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। ঠিক আছে, আপনার পেজে আপনি যেটা দেখতে চান, যেটা আপনার দেখতে ভালো লাগবে, এরকম একটা কিছু দিবেন। ঠিক আছে, এটা দিবেন। দেওয়ার পরে আমরা তো ওই যে ডিটেলস, এগুলো আমরা দেওয়া শিখলাম, কিভাবে আমরা ডিটেলস অ্যাড করব, এটাও কিন্তু আমরা শিখলাম, ঠিক না? এবার আমরা ডিটেলস অ্যাড করব। আচ্ছা, আমি আরেকবার রিভিউ দিয়ে দিই, আপনারা কিন্তু এখান থেকেও এডিটে যে ডিটেলস গুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে গেলে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই। এখানে আইসা এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে একটা আছে অ্যাড হাওয়ার্স। আচ্ছা, আপনার যে পেজ আছে, ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা একটা যে কোনো দোকানের জন্য পেজ করতে, ঠিক আছে, সেই দোকানটা যদি অলওয়ে ওপেন থাকে, ঠিক আছে, তাহলে এই অলওয়ে ওপেনটা করে দিবেন। ঠিক আছে, এটা করে সেভ দিয়ে দিবেন, অথবা সে যদি ক্লোজ ইট হয়ে যায়, পার্মানেন্টলি ক্লোজ, এটা দিয়ে পার্মানেন্ট, মানে দোকানটা আপনি বন্ধ করে ফেলছেন যে কোনো কারণের জন্য। এই যে স্ট্যান্ডার্ড হাওয়ার, এখানে ক্লিক করে আপনি কিছু কিছু ঘন্টা বা কিছু কিছু দিন সিলেক্ট করে দিতে পারেন, যে এই দিনগুলোতে খোলা থাকে। এখান থেকে আপনারা সেগুলো অ্যাড করতে পারবেন। সাপোজ আমি ধরলাম মানডে দিলাম, মানডে কয়টা থেকে কয়টা পর্যন্ত, আমি ধরলাম সকাল 9টা থেকে আহ রাত 10টা পর্যন্ত। এটা দিয়ে আমি ডান দিয়ে দিলাম। এভাবে আমরা একটা নির্দিষ্ট টাইম সেট করতে পারি। অথবা আপনি যখন ডিজিটাল মার্কেটার, আপনার তো অলওয়ে খোলা থাকবে, আমি মনে করব আপনি এই যে অলওয়ে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, অলওয়ে ওপেন এটা দিয়ে দিবেন। কোনটা? অলওয়ে ওপেন, এটা দিয়ে সেভ করে দিবেন। অলওয়ে ওপেন এটা দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে, আমরা এটাও শিখলাম। ঠিক আছে, তারপর আমরা এটা সেভ করে দিব। আমাদের কিন্তু একটা পেজকে মেকআপ করা, সুন্দরভাবে সাজানো শেষ। আচ্ছা, আপনি যে সেট আপ গুলো করলেন, এখন আপনি এটা কিভাবে দেখবেন যে সবকিছু হয়েছে নাকি? দেখার জন্য আপনার পেজটাতে এরকম আসবে, আসার পরে এখানে একটা অপশন পাবেন থ্রি ডট। এই যে থ্রি ডট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ভিউ অ্যাজ, অপশনটা 5 নম্বর অপশন। এই যে ভিউ অ্যাজ, এটার উপরে ক্লিক করে দিবেন। তো দেখেন আপনি ভিউয়ার হিসেবে দেখতেছেন। ঠিক আছে, যে ভিউয়াররা কিরকম দেখবে, আবার অ্যাবাউটে গেলে আপনার অ্যাবাউট ইনফো গুলো দেখতে পারবে, মানে ভিউয়ার যারা দেখবে, ভিউয়াররা কিরকম দেখবে। ঠিক আছে, এরকম দেখতে পারবে আমি যে যে পোস্ট গুলো করছি। আচ্ছা, এখন অনেকেরই একটা সমস্যা, যে বলেন ভাই, আগে তো প্রোফাইলের লিংক এখানে লেখা আসতো কপি লিংক, এখন আর এরকম আসে না। এখন এটা আসতেছে না ফেসবুকের আপডেটের কারণে। ফেসবুক ওদের আপডেটের কারণে চেঞ্জ করছে। অবশ্যই ওরা প্রতিনিয়ত আপডেট আনবে, ওদের উন্নত করবে, অ্যাপসটা চেঞ্জ করছে। এখন এটা আপনারা করার জন্য এই যে শেয়ার প্রোফাইল অথবা ইওর পেজ লিংক, এখানে ক্লিক করতে পারেন। এই যে শেয়ার প্রোফাইল অথবা ইওর পেজ লিংক, এই দুই জায়গা থেকে আপনারা শেয়ার করতে পারেন। আমি ইওর পেজ লিংকে ক্লিক করে এটা, পেজের লিংকটা সাপোজ কপি হয়ে গেছে, আমি কাউকে দিয়ে, ধরেন আমি ইমন ভাইকে দিচ্ছি, ধরেন এই যে আমার পেজের লিংকটা আমি ইমন ভাইকে দিয়ে দিলাম। ঠিক আছে, ইমন ভাইকে আমি পাঠিয়ে দিলাম আমার পেজের লিংকটা। এভাবে আপনার পেজের লিংক যে কাউকে পাঠাতে পারেন। ঠিক আছে। আচ্ছা,
আমরা পেজ সেট আপ করা শিখলাম, কিভাবে আমরা পেজ সেট আপ করবো সেটা শিখলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হলো আপনি পেজের যে অ্যাক্সেস, আপনি একজন বায়ারের কাজ করতেছেন, ঠিক আছে? এখন বায়ার আপনাকে তার আইডির পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো দিবে না, কেউই কখনো দিবে না, কারণ আপনিও দিবেন না। এটা রিস্কি, ঠিক আছে? এখন আপনি বায়ারের কাছ থেকে পেজটা কিভাবে আনবেন? আপনি তো টেনশনে পড়ে গেলেন, বায়ারও তো দিবে না, এখন আমি কি করব? আমি তো বড় একটা টেনশনে পড়ে গেলাম। তখন আপনি কি করবেন? এটার একটার জন্য, এই কাজটার জন্য ফেসবুক একটা ফিচার অলরেডি ওদের অ্যাপস এর ভিতরে দিয়ে রাখছে, ঠিক আছে? সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমরা এখন দেখব। এটা ব্যবহার করার জন্য এই যে সি ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এই যে পেজ অ্যাক্সেস 2 নম্বরে অপশনটা আপনারা প্রথমে নাও পাইতে পারেন। এই সি মোড়ে ক্লিক করলে এখানে পাবেন, দেখে রাখেন পেজ অ্যাক্সেস, এই যে এইটা। আমি দেখেন চাপ দিয়ে ধরে দেখাচ্ছি, এইটা এটা আপনারা এখানেও পাইতে পারেন, অথবা অনেক নিচেও পাইতে পারেন, অথবা একবার প্রথমেও পাইতে পারেন, যেখানে পান কোনো সমস্যা নাই। পেজ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। আচ্ছা, আপনাদের পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এরকম একটা সুন্দর, খুবই সাজালো গোছালো একটা ইন্টারফেস আসবে। এটা আসলে এখন কি করবেন? এখন এখানে তো 2টা অ্যাড নিউ আছে। আচ্ছা, আমি প্রথমে বলতে নিচের অ্যাড নিউ এর কাজ কি। আপনারা তো অনেকেই অ্যাড রানের কাজ শিখবেন বা অনেকে অ্যাড রান নিয়ে কাজ করবেন। কোনো বায়ার যদি আপনাকে শুধু অ্যাড রানের জন্য অ্যাক্সেস দেয়, আপনাদের যখন অটো আনসার সেট করা দেখানো হবে তখন একটা অ্যাপস এর সাথে পরিচয় করাই দেওয়া হবে, সেটা হলো মেটা বিজনেস সুইটস। সেটার ভিতর শুধু সেটাই আপনি পেজটা ব্যবহার করতে পারবেন। যদি সেটাই শুধু ব্যবহার করার জন্য অ্যাক্সেস দেয়, মানে অ্যাড রান করার জন্য, তাহলে নিচের যে অ্যাড নিউ আছে সেটাই ক্লিক করে অ্যাক্সেস দিবেন। আচ্ছা, আমি উপরেরটা দিয়ে দেখাবো। আচ্ছা, যদি আপনাকে ফুল অ্যাক্সেস দিবে বা আপনি কাউকে ফুল অ্যাক্সেস দিবেন, তার জন্য যে উপরে যে অ্যাড নিউ আছে না, উপরের অ্যাড নিউ ক্লিক করবেন। আচ্ছা, উপরের অ্যাড নিউ ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে কি করবেন? নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ধরেন আমি একজনকে অ্যাক্সেস দিব, এখানে তার সাথে অবশ্যই অ্যাড থাকতে হবে, ঠিক আছে? যাকে অ্যাক্সেস দিবেন তার সাথে অ্যাড থাকতে হবে। আমি একটা নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি। আহ ধরেন এই যে আমি আমার এক ফ্রেন্ড এমডি রাহুল শিকদার, ওকে আমি দিতে চাচ্ছি। ওর আইডির উপরে আমি ক্লিক করলাম। ওর আইডির উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আচ্ছা, অনেক সময় আপনার আইডি খুঁজে নাও পাইতে পারেন, তখন কি করবেন? তখন আপনাদেরকে আমি একটা ট্রিক শিখাই দিই, সেটা হইলো, সে তো আপনাকে অবশ্যই তার আইডি লিঙ্ক দিবে, দিবে না? যেমন ধরেন আমার আইডি লিঙ্কটা এইটা, ঠিক আছে? এখন এখানে যে দেখতেছেন, আপনি যে কোনো জায়গায় পেস্ট করবেন, পেস্ট করার পরে এই যে এখান থেকে এতটুকু লেখা দেখতে পারতেছেন না, এই যে স্ল্যাশ এর পর থেকে এই যে কোশ্চেন মার্ক চিহ্ন রাখ পর্যন্ত, এখানে ওনার কতগুলো কোডও থাকতে পারে, অথবা এরকম একটা ইউজার নেমও থাকতে পারে। এটাকে এরকম কপি করে নেবেন, যেভাবে আপনি পারেন কপি করে নেবেন। কপি করার পরে এইটাকে নিয়ে পেস্ট করবেন। যদি না পান, মানে অনেক সময় হয় কি, আপনি অ্যাড করার পরও পাওয়া যায় না, তখন এভাবে অ্যাড করে, আমার তো আসবে না কারণ আপনার একটা নিজে আইডি, আমার এটা আসবে না, এভাবে এখানে সার্চ করলে আসবে। আমি দেখাচ্ছি, কারণ যে এমডি রাহুল শিকদার, ওর উপর আমি ক্লিক করলাম, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যদি ওনাকে আমি ফুল অ্যাক্সেস দিতে চাই, আমার পেজে সকল অ্যাক্সেস দিতে চাই, অ্যালাউ দিস পারসন অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এটা আমি অন করে দিব। অন করে এই যে গিভ অ্যাক্সেস লেখা আছে না নিচে, এই গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিব। আচ্ছা, গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইলের পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি ওনাকে দিব না, তো ধরেন আমি হিবিজিবি পাসওয়ার্ড দিলাম, কনফার্ম দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তো ইনকারেক্ট দেখাচ্ছে, এটা ভুল পাসওয়ার্ড। আপনার এভাবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলে আপনাদের আবার ওই এখানে নিয়ে আসবে, এই যে এখানে নিয়ে আসবে, মানে অ্যাক্সেস তার কাছে চলে যাবে। তার কাছে অ্যাক্সেস গেলে সেটা অ্যাকসেপ্ট করবে কিভাবে? অ্যাকসেপ্ট করার জন্য 2টা নিয়ম আছে। 1 নাম্বার, আচ্ছা সেটার আগে আমি একটা দেখাই। আপনি তাকে মনে করেন অ্যাক্সেস দিয়ে দিছেন, ঠিক আছে? এখন আপনি তাকে রিমুভ করতে যাচ্ছেন, যে আমার ওকে ভাল লাগতেছে না, ও আমার পেজে অনেক উল্টাপাল্টা কাজ করতেছে, অথবা পেজের অনেক কিছু ডিলিট করে ফেলতেছে, আমি ওকে রাখবো না। এটা করার জন্য ওই যে নামের পাশে নিচে আপনি তো ওনার নামটা দেখতে পারবেন যাকে অ্যাক্সেস দিচ্ছেন,
তার নামের পাশে এরকম একটা থ্রি ডট দেখতে পারবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আমার এখানে ভিউ অ্যাক্সেস আসতেছে। আপনার ভিউ অ্যাক্সেস এর নিচে একটা লেখা আসবে রিমুভ অ্যাক্সেস। আপনারা রিমুভ করার জন্য কি করবেন, ওই রিমুভ অ্যাক্সেসে ক্লিক করবেন। রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে হবে কি, আপনি ওনাকে রিমুভ করতে পারবেন। আবারও ওই রিমুভ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড চাইতে পারে, আপনি পাসওয়ার্ড দিয়ে ওনাকে রিমুভ করে দেবেন। আচ্ছা, আমরা অ্যাক্সেস দেওয়ার কাজটা শিখলাম। আচ্ছা, এখন আপনি যে ওনাকে অ্যাক্সেস দিলেন, এখন ওটা অ্যাকসেপ্ট করবে কিভাবে? অ্যাকসেপ্ট করার জন্য এখান থেকে ওনার এখানে আসতে পারে, এই যে এখানে আসতে পারে। আপনি তাকে যে মানে অ্যাক্সেস দিয়েছেন এখানেও আসতে পারে নোটিফিকেশন। যদি নোটিফিকেশন না আসে, অনেক সময় আসে না, তখন কি করবেন? তখন কি করবেন, যে পেজের লিঙ্কটা কপি করবেন, পরে ওনাকে বলবেন আমি আপনাকে পেজের লিঙ্ক দিতেছি, আমি আমার আইডিতে যাচ্ছি, সুইচ করে আমি আমার আইডি থেকে দেখাচ্ছি। পরে আমি সার্চ বারে যাচ্ছি, আমি যে লিঙ্কটা আনলাম না, সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। সেই লিঙ্কটা আমি এখন এখানে পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করার পরে প্রথমে আমার পেজটা আসবে, ঠিক আছে? মানে আপনি যার পেজটা করতেছেন তার পেজটা আসবে, আপনি দেখতে পারবেন। এরকম আসলে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন, একটু নিচের দিকে, ঠিক আছে, অ্যাকসেপ্ট ডিনাই, মানে একটা আলাদা ধরনের একটা অপশন দেখতে পারবেন। আপনি অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন, আপনার অ্যাক্সেস অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপর আপনি যে নির্দ্বিধায়, আমি এখন যেভাবে কাজ করতেছি না পেজে সুইচ করে করে, মানে যে কোনো সমস্যা ছাড়া, সেভাবে আপনি কাজ করতে পারবেন। আমি যখন সুইচ করতেছি আবার আইডিতে আসতেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপনি এভাবে কাজ করতে পারবেন, অথবা যাকে দিবেন সে এভাবে কাজ করতে পারবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে আপনারা পেজ সেট আপ করবেন, পরে আপনারা অ্যাক্সেস দেওয়া প্র্যাকটিস করবেন, যাতে বাইরের কাজ আসলে এটা নিয়ে আপনাদের প্রবলেম না হয়, ঠিক আছে? সবাই সবার পেজটা সুন্দরভাবে সেট আপ করবেন, ওকে? আর আপনার অন্য কোনো আইডি থাকলে সেখানে অ্যাক্সেস দিয়ে একবার প্র্যাকটিস করবেন, ওকে? আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য, বিশৃঙ্খলা তৈরি না করার জন্য, আনমিউট না করার জন্য, ওকে।